2025 সালের যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক পাস করলে এবং যে সমস্ত স্টুডেন্টরা উচ্চ মাধ্যমিক পাস করলে তোমাদের আজকের এই ভিডিওতে জানাতে চলেছি যে আমাদের পশ্চিমবঙ্গে যে সবচেয়ে জনপ্রিয় যে দুটি স্কলারশিপ রয়েছে, একটা হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট ক্যাম্প স্কলারশিপ আর একটা হচ্ছে নবান্ন স্কলারশিপ। তো কারা স্বামী বিবেকানন্দ মেরিট ক্যাম্প স্কলারশিপ আবেদন করতে পারবে আর কারাই বা নবান্ন স্কলারশিপ আবেদন করতে পারবে, সেই নিয়ে কিন্তু ভিডিওটি আজকে বানাতে চলেছি। সুতরাং যারা 2025 সালে মাধ্যমিক পাস করেছো এবং উচ্চ মাধ্যমিক পাস করলে তোমাদের বলবো এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারেই ভুলো না। তাহলে প্রথমেই কিন্তু তোমাদের বললাম যে আমাদের পশ্চিমবঙ্গের দুটি সবথেকে জনপ্রিয় স্কলারশিপ আছে। সেই দুটি স্কলারশিপ হচ্ছে কি, একটা হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট ক্যাম্প স্কলারশিপ আর একটা হচ্ছে নবান্ন স্কলারশিপ। তো প্রশ্ন হচ্ছে যে স্বামী বিবেকানন্দ মেরিট ক্যাম্প স্কলারশিপ কারা আবেদন করবে আর নবান্ন স্কলারশিপ কারাই বা আবেদন করবে, এই হচ্ছে প্রশ্ন। এবং তার জন্য কি কি থাকতে হবে, সেটাই কিন্তু আমি আলোচনা করব। প্রথমে যেটা আলোচনা করব যে স্কলারশিপটা, সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট ক্যাম্প স্কলারশিপ। দেখো, যারা মাধ্যমিক পাস করলে এই 2025 সালে তোমাদের তো 7টা সাবজেক্ট আছে। 7টা সাবজেক্ট মানে 100 করে ধরো তোমাদের পরীক্ষা হয়েছে 700। তো তোমাদের যদি নাম্বার যদি 60% যদি টোটাল এগ্রিগেট যদি হয়ে থাকে 60% মানে কি 420 নাম্বার যদি তোমাদের হয়ে থাকে বা 420 যদি বেশি হয়ে থাকে, 420 থেকে 700 ধরে নাও, এর মধ্যে যদি তোমাদের নাম্বার থাকে তাহলে কিন্তু তোমরা কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট ক্যাম্প স্কলারশিপ আবেদন করতে পারবে। আর আমি বলে দিচ্ছি, মাধ্যমিকের স্টুডেন্টরা যাদের নাম্বার 60% আছে, অর্থাৎ 420 থেকে 420 উপরে যাদের নাম্বার আছে, 60% হলো এটা, তো তারা কিন্তু কিভাবে স্বামী বিবেকানন্দ মেরিট ক্যাম্প স্কলারশিপ আবেদন করতে পারবে। আর এইচএস এর কথা বলছি, এইচএসও কিন্তু তোমাদেরও কিন্তু 60% থাকতে হবে। তোমাদের তো বেস্ট অফ 5 সাবজেক্ট, 5টা সাবজেক্ট 500-র মধ্যে পরীক্ষা হয়েছে। এই 500-র মধ্যে তোমাদেরও 60%, অর্থাৎ তোমাদের নাম্বার যদি 300 থেকে যদি 300-র উপরে যদি নাম্বার থাকে, 300 থেকে 300-র উপরে যদি যদি নাম্বার থাকে, তাহলে তোমারও কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট ক্যাম্প স্কলারশিপ আবেদন করতে পারবে। তাহলে বোঝা গেল যে মাধ্যমিকের স্টুডেন্টরা 60% পেতে হবে, অর্থাৎ 420 থেকে 420-র উপরে নাম্বার পেলে তোমরা স্বামী বিবেকানন্দ মেরিট ক্যাম্প স্কলারশিপ আবেদন করতে পারবে। আর উচ্চ মাধ্যমিক ছেলে তোমাদেরও 60% নাম্বার পেতে হবে। 300 থেকে 300 উপরে নাম্বার যদি পাও তাহলে তোমরা কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট ক্যাম্প স্কলারশিপ আবেদন করবে। এবারে নেক্সট যে কথাটি বলবো সেটা হচ্ছে যে এই স্বামী বিবেকানন্দ মেরিট ক্যাম্প স্কলারশিপ যদি তোমরা আবেদন করো কত টাকা পাবে। মোটামুটি মাসে যদি 1000 হয় তাহলে 12 মাসে 12,000, সেটি কিন্তু এককালীন বছরে 12,000 করে টাকা দেওয়া হবে। এবার হচ্ছে কি যে এর সঙ্গে তোমার যেটা দরকার পড়বে সেটা হচ্ছে যে ফ্যামিলি ইনকাম ইয়ারলি কত হতে হবে না, মোটামুটি 2.5 লক্ষ টাকা যদি হয়, 2.5 লক্ষ টাকার মধ্যে হতে হবে, কিন্তু 2.5 লক্ষ টাকার মধ্যে কিন্তু ফ্যামিলি ইনকাম ইয়ারলি ইনকাম কিন্তু হতে হবে। তাহলে ফ্যামিলি ইনকামটা ইয়ারলি হতে হবে কত, 2.5 লক্ষর মধ্যে, তাহলে কিন্তু তোমরা স্বামী বিবেকানন্দ মেরিট ক্যাম্প স্কলারশিপ আবেদন করতে পারবে। ঠিক আছে, এবার একটা কথা বলে, যেমন 2024-এ যখন স্বামী বিবেকানন্দ মেরিট ক্যাম্প স্কলারশিপ যখন পোর্টাল খুলেছিল তখন মোটামুটি নভেম্বরের ওই মাঝামাঝি করে, তো এখন তোমাদের কোনো স্বামী বিবেকানন্দ মেরিট ক্যাম্প স্কলারশিপ পোর্টাল খুলেনি। যখন পোর্টাল তোমাদের খুলে দেবে তখন কিন্তু আরও ডিটেলস কী কী চাইছে না চাইছে, যেমন ধরো তোমাদের পশ্চিমবঙ্গে অধিবাসী হতে হবে, পশ্চিমবঙ্গের স্কুল কলেজের মধ্যে পড়াশোনা করতে হবে, এরকম ইত্যাদি অনেক রকম কিন্তু শর্ত থাকবে। যখন তোমাদের পোর্টাল খুলবে এবং যে যে শর্তগুলো চাইবে বা লাগবে তখন কিন্তু আবার ডিসকাস করে আলোচনা করে বলে দেবো। তবে এইটুকু মনে রাখবে যে ফ্যামিলি ইনকাম ইয়ারলি কিন্তু 2.5 লক্ষ টাকার মধ্যেই হতে হবে, বেশি হলে চলবে না। আর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক তোমাদের 60% করে নাম্বার পেতে হবে। মাধ্যমিকে হচ্ছে কত বললাম, মানে 420 থেকে 420-র উপরে নাম্বার পেতে হবে। আর উচ্চ মাধ্যমিক হচ্ছে 300 থেকে 300 উপরে কিন্তু নাম্বার পেতে হবে, তবেই কিন্তু তোমরা স্বামী বিবেকানন্দ মেরিট ক্যাম্প স্কলারশিপ আবেদন করতে পারবে। এইবার
আরে এইবার যেটা বলবো সেটা হচ্ছে নবান্ন স্কলারশিপ। নবান্ন স্কলারশিপে কারা আবেদন করবে? যাদের ধরো 60% নাম্বার নেই, মাধ্যমিকেও 60% নাম্বার নেই, আর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করলে তোমাদেরও কিন্তু 60% নাম্বার নেই। যদি 50% থেকে 60 মানে 59% ধরে নাও, 59.99 যদি পার্সেন্ট যদি নাম্বার থাকে, অর্থাৎ 50 থেকে 60%-এর নিচে যদি তোমাদের নাম্বার থাকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় ক্ষেত্রে বলছি, তোমরা কিন্তু নবান্ন স্কলারশিপ আবেদন করবে। এই যেমন ধরো যারা 420 তো হয়ে গেলো তোমার ধরো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ মাধ্যমিকে, এবং 300 হয়ে গেল কত উচ্চ মাধ্যমিকে, কিন্তু 300-র নিচে যদি হয়ে যায় 299, তাহলে কিন্তু আর স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ এইচএসের ছেলেমেয়েরা কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ করতে পারবে না, তখন নবান্ন চলে আসতে হবে। ঠিক অনুরূপভাবে মাধ্যমিক যারা ক্যান্ডিডেট আছো, তোমাদের কিন্তু 50% মানে হচ্ছে কত 350 থেকে মাধ্যমিক ক্যান্ডিডেট বলছি, তোমাদের যদি 50% মানে 350 টু যদি মোটামুটি 419 পর্যন্ত যদি নাম্বার থাকে, হ্যাঁ 419, তাহলে তোমার কিন্তু নবান্ন স্কলারশিপ করবে। 420 হলে কি হচ্ছে, 420 যদি হতো তাহলে স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ হয়ে যেত, কিন্তু তোমার যদি 350 থেকে যদি 419-এর মধ্যে নাম্বার থাকে তাহলে নবান্ন স্কলারশিপ আবেদন করবে। আর উচ্চ মাধ্যমিকের কথা বলবো, তোমাদের যদি ওই 50% থেকে যে 59.99% যেটা বলছে, অর্থাৎ 60% নিচে যেটা হয়, অর্থাৎ তোমাদের যদি 250 থেকে 299 পর্যন্ত যদি এইচএসের যদি নাম্বার থাকে, 250 থেকে 299, তাহলে তোমরা কিন্তু নবান্ন স্কলারশিপ আবেদন করবে। বোঝা গেল? এইবারে তাহলে এই যে নবান্ন স্কলারশিপ এবং স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ বললাম, এবারে নবান্ন স্কলারশিপের টাকা কত করে পাবে? 10,000 করে কিন্তু তোমরা টাকা পাবে। ঠিক আছে? আর এইখানে তোমাদের ফ্যামিলি ইনকাম ইয়ারলি হতে হবে 1,20,000 টাকার মধ্যেই। বোঝা গেল? তাহলে এবার একটা কথা বলে, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, যে একসঙ্গে কিন্তু সরকারি স্কলারশিপ দুটো কিন্তু আবেদন করা যাবে না। কেন? ধরো এবার ধরো স্টেটের যেগুলো মানে কি বলে, হ্যাঁ স্টেটের যেগুলো সরকারি রয়েছে, হ্যাঁ, তারপর তোমার ধরো সেন্ট্রালের যেগুলো সরকারি স্কলারশিপ রয়েছে, তুমি সেন্ট্রালও একটা করে দিলে, আবার স্টেটেরও একটা স্কলারশিপ করে দিলে সরকারি, হ্যাঁ দুটো কিন্তু একসঙ্গে করা যাবে না, যে কোনো একটা করতে হবে। তাহলে বোঝা গেল যে তুমি সরকারি স্কলারশিপ একসঙ্গে দুটো আবেদন করতে পারবে না, যে কোনো সরকারি স্কলারশিপ একটাই তোমাকে করতে হবে। আজকে আমি যেটা আলোচনা করলাম, পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় দুটো স্কলারশিপ, একটা হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ, আর একটা হচ্ছে নবান্ন স্কলারশিপ। এই দুটো নিয়ে আমি আলোচনা করলাম। এবার সেন্ট্রালের যেগুলো স্কলারশিপ আছে সেগুলো নিয়ে একদিন পরের দিনকে আলোচনা করব। যাই হোক, এই একটা কথা বলতে আমি ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে তোমাদের স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে যেটা বললাম না যে তোমার 12,000 টাকা পাবে, তো এটা হচ্ছে আর্টস এবং কমার্সের স্টুডেন্টরা তোমরা কিন্তু ইয়ারলি 12,000 করে টাকা পাবে। আর যারা সায়েন্স নিয়ে থাকবে, সায়েন্স নিয়ে পড়াশোনা করবে, তোমরা কিন্তু বছরে 18,000 করে টাকা পাবে। এবার ধরো তোমাদের কোয়ালিফিকেশন বাড়তে বাড়তে একটা চেঞ্জ হবে, তখন কিন্তু ওই স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে কিন্তু টাকার পরিমাণও আস্তে আস্তে বাড়তে থাকবে, আপ টু 96,000 পর্যন্ত টাকা পাবে। যাই হোক, এই বলে আপাতত আমি ভিডিওটি শেষ করব। তার আগে বলে রাখি, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, এবং বন্ধু বান্ধবদের মধ্যে কিন্তু ভিডিওটিকে অনেক অনেক করে শেয়ার করে দাও, যে তোমাদের মাধ্যমিকে কত পার্সেন্টেজ থাকলে পরে বা উচ্চ মাধ্যমিকে কত পার্সেন্টেজ থাকলে পরে তোমরা কোন স্কলারশিপ, স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ না নবান্ন স্কলারশিপ আবেদন করতে পারবে, সেই নিয়ে কিন্তু বন্ধুদের মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও, তারাও সেটা কিন্তু বুঝতে পারবে। আর আরেকটা কথা বলি, যদি এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ এবং নবান্ন স্কলারশিপ নিয়ে যদি তোমাদের যদি কোনো যদি প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবে, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। এই বলে আমি এখানে ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ।